বন্ধুরা দেখুন আমার ডিসপ্লের আলোটা কেমন সুন্দর একটি ধারণ নিয়েছে এবং স্ক্রিনের আলোটা আপনারাও কিন্তু এরকম করতে পারবেন খুব সহজেই। তো করার জন্য একটি মাত্র শুধু অ্যাপ ডাউনলোড করলেই প্লে স্টোর থেকে হয়ে যাবে। কিন্তু আপনাদের এত সুন্দর দেখতে পাচ্ছেন ডিসপ্লের আলোটা কত সুন্দর হয়ে গেছে এবং এটা নতুন একটা ডিসপ্লের সেটিং এবং এত সুন্দর আলো কিন্তু সাইড আলোগুলো যেগুলো যাচ্ছে এরকমভাবে এগুলো কিন্তু আপনারাও খুব সহজে কিন্তু বন্ধুরা 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন আপনাদের নিজেদের ফোনে। তো দেখতে হলে কন্টিনিউয়াসলি ফুল ভিডিওটা ওয়াচ করুন এবং ফুল ভিডিওটা দেখুন। কিন্তু যাই হোক, আজকে চলো এটা নিয়ে আজকে বানাই। চলো যে এই ওয়ালপেপারটা কি করে তোমরা বানাতে পারবে এবং কোন প্রসেসে তোমরা বানাতে পারবে এবং ফোনটাকে এরকম কালারিং ওয়ালপেপার দিয়ে কীভাবে ঢাকতে পারবে সেটাই আজকে বলবো তোমাদেরকে এবং সেটাই আজকে করে দিচ্ছি 1 মিনিট। তো সেটাই করছি। তো তোমরা কন্টিনিউয়াসলি ভিডিওটা কন্টিনিউ করো এবং প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা, যে ফোনের স্ক্রিনের সাইড দিয়ে কি করে আলো জ্বলবে। ঠিক আছে, ও আমার কাছে আসলো জাস্ট বলতে, কারণ এই অ্যাপ্লিকেশনটা একমাত্র গুগল প্লে স্টোরে পাবেন তোমরা। আমি কিন্তু এবার চলে যাব সোজা গুগল প্লে স্টোরে এবং সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যাবে এবং আমি সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবে, কোথা থেকে করবে, কিভাবে করবে। ঠিক আছে, পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা প্রথমে চলে যাবে হচ্ছে গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর তোমরা সার্চ বারে চলে যাবে। সার্চ বারে গিয়ে লিখবে ইডিজ লাইটিং কালার। ইডিজ লাইটিং কালার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইডিজ লাইটিং কালার যখন লিখলাম আমি, এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবং তোমরাও যখন লিখবে ইডিজ লাইটিং কালার লেখাটা, তখন গুগল প্লে স্টোর তোমাদেরকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন সাজেস্ট করবে। ঠিক আছে, প্রচন্ড অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, আমি দেখাতে পাচ্ছি প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু সাজেস্ট করবে তোমাদের। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা এই অ্যাপটি থেকে তোমরা ওয়ালপেপারও কিন্তু লাগাতে পারো, লাইভ ওয়ালপেপার যেটাকে বলে। তো যাই হোক, তোমাদেরকে এবার বোঝাই তো কোনটা ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে, ওপেন করা রয়েছে, ইনস্টল ইডিজ লাইটিং এলইডি ব্রড লাইট, মানে একটা ডাউনলোড করা রয়েছে অলরেডি। তো এটাকে আমি ওপেন করে নেবো তোমাদেরকে দেখানোর জন্য। আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম এবং ওপেন করে তোমাদের ক্ষেত্রে হয়তো কোনো পারমিশন চাইতে পারে, যে পারমিশনগুলো চাইবে অ্যালাউ, সেগুলো অ্যালাউ করে দেবে, যাতে চাইবে ওকে করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু স্ক্রিন খুলে গেল। ঠিক আছে, এবার এখানে তোমাদের মধ্যে গাদা থিম আসবে, প্রচন্ড পরিমাণে অনেক রকম থিম আসবে। যে আমি এই থিমটা দেখা যাচ্ছে, সাপোজ ক্লিক করছি, অ্যাড আসবে, কিন্তু অ্যাডগুলো কেটে দিতে হবে। দেখতে পাচ্ছ কতটা দারুণ লাগছে ফোনটা। ঠিক আছে, মানে জাস্ট ভাবার কিছু নেই, মানে ফোনটার কিন্তু পুরো আপনার ফোনটার মর্যাদাটাই পুরো পাল্টে গেল কিন্তু। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে আরো অনেক রকম কিন্তু থিম লাগাতে পারবে। যেমন বলছি এটা লাগালাম আমি, এবার এটা লাগিয়ে দেখি একবার। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে সাপোজ এবার এইটা লাগাচ্ছি, কালারফুলটা কত সুন্দর, এখানে সবুজের পরিমাণটা বেশি। এবার এখান থেকে দেখিয়ে দিই, তোমরা কিন্তু সেট ওয়ালপেপারও করতে পারবে এখান থেকে। সেট কিরকম দেখো, সোজা বাঁ দিকে লেখা রয়েছে সেট ওয়ালপেপার। সেট ওয়ালপেপার যখন করবে তখন কিন্তু এটা সেটও হয়ে যাবে। ঠিক আছে, আমি সেট করে দিলাম। এবার তোমরা এখান থেকে অপশন চলে আসবে, তোমরা হোম স্ক্রিনে করবে না হোম অ্যান্ড লক স্ক্রিন, মানে হোম অ্যান্ড লক স্ক্রিন বলতে হোম স্ক্রিনেও এটা হবে আর লক যখন ফোন করা থাকে তখনও কিন্তু এটা হবে। আমি দেখা সাপোজ শুধু দেখাচ্ছি হোম স্ক্রিনের জন্য করলাম। হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার এটাকে আমি সোজা ব্যাক করে দেবো, হ্যাঁ। তো বিশেষ করে তোমরা দেখতে পারলে যে এইভাবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা কাজ করে। এখানে হয়তো যে অ্যাপ্লিকেশনটা কোথা থেকে তোমরা পাবে এবং কিভাবে ইউজ করবে অ্যাপ্লিকেশন, সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। এবং আমার স্ক্রিনে যেগুলো চলছে এগুলো কিন্তু খুব ইজিলি তোমরাও কিন্তু করতে পারবে। এখান থেকে সেট ওয়ালপেপার করে তোমরা কিন্তু নিজস্ব এখান থেকে ওয়ালপেপারও কিন্তু করতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো কিন্তু ভিডিওটা। অবশ্যই নেক্সট ভিডিওতে কোনো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।